একাত্তরে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা। আবার বাড়ল স্বর্ণের দাম। 24 ঘন্টায় সারা দেশে বাড়তে পারে শীতের মাত্রা। যশোরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার। জয়ে বছর শেষ আর্জেন্টিনার, হতাশা ব্রাজিলে। যুক্তরাষ্ট্রের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। একাত্তরে জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে তোলপাড় চলছে। এ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ঠিক নয়। বিএনপি কখনোই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে সুপারিশ কিংবা প্রস্তাব দেয়নি। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা নমনীয়তা দেখালেও অভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব আওয়ামী লীগকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে রাজনীতিতে অ্যাকচুয়াল স্থান দিতে রাজি নন। তারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথাকেও অপরাধ মনে করেন। সরকারের উপদেষ্টারাও আভাস দিয়েছেন, ভবিষ্যতের রাজনীতিতে আওয়ামী লীগের জায়গা নেই। টানা 3 দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হবে 1,37,449 টাকা, যা আগে ছিল 1,34,509 টাকা। আজ বুধবার থেকে এ নতুন দাম কার্যকর হবে। এর আগে গত 14 নভেম্বর স্বর্ণের ভরিতে সর্বোচ্চ 1,680 টাকা কমানো হয়েছিল। আগামী 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রামের 2-1 জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে প্রথমার্ধে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। যশোরের ঝিকরগাছা উপজেলায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া কুল্লা সড়কের পাশ থেকে বুধবার ভোরে সাহেব আলী নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানিয়েছেন। সাহেব মাটিকুমড়া গ্রামের ওহাব গাজীর ছেলে, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতে রোটারি ক্লাব অব যশোর মিড সিটির 22তম চার্টার ডে এবং 1000তম রেগুলার মিটিং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের বর্তমান সভাপতি শামীম উদ্দিন খানের সভাপতিত্বে ক্লাবের 22 বছরের ঐতিহ্য, অর্জন এবং সেবামূলক কার্যক্রমের কথা স্মরণ করা হয়। এছাড়া ক্লাবের বিগত কার্যক্রমগুলোর সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনা করা হয়। 2024 সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে করা তার ওই গোলই শিরোপা ঘরে উঠেছিল। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। রেফারি যখন শেষ বাঁশি বাজিয়েছেন আর্জেন্টাইন ডাগ আউটে, তখন স্বস্তির নিঃশ্বাস। লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শীর্ষস্থান হারাতে হচ্ছে না তাদের। এদিকে ব্রাজিলের ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। চলতি বছর মহাদেশীয় আসরের শেষ 4-এও যেতে পারেনি ব্রাজিল।
হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে তারা। নভেম্বর উইন্ডে ব্রাজিল টানা 2 ড্রয়ে পিছিয়ে নেমে গেছে 5-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই এই প্রথম রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই দাবি করেছে। ওয়াশিংটন ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য সবুজ সংকেত দেওয়ার মাত্র একদিন পরই এ হামলা চালানো হয়। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ওই হামলা দুপুর 3:25 করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।